দেখুন আমার এই চ্যানেলে মাত্র 10টা ভিডিও আপলোড করছি। এই 10টা ভিডিওর মধ্যে আমার এই চ্যানেলে আমি 2 থেকে 3টা ভিডিওকে ভাইরাল করছি। আর আপনারা বলেন ভাই আমি তো ভিডিও আপলোড করতে করতে শেষ হয়ে যাচ্ছে, আমার ভিডিওতে ভিউজ কেন আসতেছে না? আসলে ভাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউবে আপনার একটা ভিডিওকে আপনি ভাইরাল করার জন্য, আপনার একটা ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসার জন্য যে কাজটা করতে হবে, আপনি শুধু ভিডিও আপলোড করতে থাকেন এবং কি ওয়েট করতে থাকেন, ওয়াচ স্টুডিওতে গিয়ে গিয়ে দেখতে থাকেন ভিউজ কবে আসবে, ভিউজ কবে বাড়তেছে, ভিউজ বাড়তেছে না কমতেছে, সাবস্ক্রাইব আসতেছে না কমতেছে, শুধু এটা দেখতে থাকেন। তারপর দেখতেছেন না এই ভিডিও ভিউজ ডাউন হয়ে গেছে, আপনি পরবর্তীতে আরেকটা ভিডিওতে কাজ করা শুরু করেন, ওই ভিডিওটা আপলোড করে দিন। কিন্তু আপনার ওই ভিডিওটা আপলোড করার পর 3 থেকে 6 ঘন্টা পর আপনাকে যে একটা নিজে থেকে বুস্ট করতে হবে, ওই বুস্টটা আপনি করেন না। হ্যাঁ ভাই, ওই জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না। আপনাদেরকে সর্বপ্রথম আমি একটা প্রুফ দেখাই, আমি বুস্ট করে আসলে আমি কি রেজাল্ট পেয়েছি আমি যে আপনাদেরকে বলবো আপনি এইভাবে বুস্ট করেন আমার মতো, তখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো নিজে এটার ফলাফল পাচ্ছেন, আমাদেরকে কি বলতেছেন আগে। আর সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি এটার রেজাল্ট পেয়েছি কি পাইনি। তো সর্বপ্রথম আমার এই নতুন চ্যানেলটাতে 10টা ভিডিও আপলোড করছি। 10টার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটাতে 47,000 প্লাস ভিউজ আসছে, আরেকটাতে 1,500, আরেকটাতে 200, 300 কাছাকাছি, আরেকটাতে 200, আরেকটা 100 এরকম করি আমার এই চ্যানেলে এরকম করে ভিউজ আসছে। এখন আমার এই ভিডিওটাকে আমি ওপেন করতেছি, আমি আমার এই ভিডিওটা ওপেন করতেছি। এই ভিডিওতে আপনারা দেখতেছেন, আমার এই ভিডিওতে আপনারা দেখতেছেন ভিউজ আসছে কত। আমার এই ভিডিওতে ভিউজ আছে এখানে দেখতে পাচ্ছেন 47,000, তারপর ওয়াচ টাইম আছে 1,300, মানে 1,300 ঘন্টা ওয়াচ টাইম আসছে। তারপর এখানে আমি যদি ভিউ মোড়ে যাই তাহলে আপনাদেরকে দেখাই, আমার এই ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন 47,000 ভিউজ, 47,500 ভিউজ আসছে, 47,500। এখন যদি এখানে দেখেন 47,584টা আমার এই ভিডিওতে ভিউজ আসছে। এটা ভিউজ আছে, এটা লাখ আর পার হয়ে যাবে, 1 লাখ এটাতে পার হয়ে যাবে। তারপর আপনি যদি এটার ওয়াচ টাইমে আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 1,300 ঘন্টা। আমি যদি এখানে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই কত ঘন্টা এখন রয়েছে, তো এখানে রয়েছে 1,346 ঘন্টা আমার এই ভিডিওতে ওয়াচ টাইম। তো এসেছে, অলরেডি এসে গেছে। আর আপনারা বলেন ভাই আমার তো ওয়াচ টাইম আসতেছে না, আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম আমি কীভাবে কমপ্লিট করবো? ভাই আপনার এরকম আমার এই একটা ভিডিও থেকে হয়তো 4,500 ঘন্টা কমপ্লিট হয়ে যেতে পারে। তো আমার এই ভিডিওতে ভিউজ যেভাবে আসতেছে আমার মনে হয় আমার এই একটা ভিডিও থেকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি যদি দেখেন আমার এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসছে 260টা, আমার এখান থেকে 260টা সাবস্ক্রাইবার এসেছে আমার এই ভিডিও থেকে। তারপর আমি যদি আপনাদেরকে আমার ভিডিও ইমপ্রেশন দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন 6,50,000 ইমপ্রেশন অলরেডি দিয়ে দিছে, 6,50,000 ইমপ্রেশন আমার এই ভিডিওতে দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি যদি আমার এই ভিডিওর সিটিআর দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখন এটা 8-এর কাছাকাছি আছে, অ্যাভারেজ রয়েছে 5.5, কারণ এটা এভারগ্রিন, এটাতে এটা অনেক। তারপর এখানে যদি আপনাদেরকে দেখাই এটা তার দেখানোর কিছু নেই। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসতেছে। তো এখন যদি আমার এটার রিয়েল টাইম ডাটাতে আমি যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু এই ভিডিও থেকে 3,797টা আমার এই ভিডিও থেকেই মানে রিয়েল টাইম এখানে আসতেছে প্রতি 48 ঘন্টা। আমি যদি 60 মিনিটে যাই 88টা করে ভিউজ আসতেছে আমার এই ভিডিও থেকে। তো এখন কত হলো আপনারা তো দেখতেছেন আমার এই ভিডিওতে কত কি পরিমাণে ভিউজ আসতেছে। তো এখন কত হলো আপনার ভিডিওতে আপনি ভিউজ কীভাবে বাড়াবেন, আপনার ভিডিওতে আপনি ভিউজটা কীভাবে বাড়াবেন, হ্যাঁ আপনার ভিডিওতে আপনি ভিউজটা কীভাবে বাড়াবেন এটাই আপনাদেরকে জানাবো। কী কাজ করবেন আপনার ভিডিও আপলোড করার 3 থেকে 6 ঘন্টা পর, এটাই এখন আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। আমি আমার এই ভিডিওর সাথে এখন তো আপনাদেরকে শুধু দেখালাম আমার এই ভিডিওতে ভিউজ কতটুকু আসছে, আমার এই ভিডিওতে ওয়াচ টাইম কতটুকু আসছে, আমার এই ভিডিওতে সাবস্ক্রাইবার কয়টা আসছে এটা দেখাইছি। কিন্তু আমি আপনাদেরকে তো মেইন যেই বুস্টটা আপনাকে 3 থেকে 6 ঘন্টা পর আমি যে বুস্টটা করছি সেটা এখনও দেখাই নাই, সেটা দেখাবো। কীভাবে আপনি বুস্টটা করবেন তার আগে কিছু কথা আপনাদেরকে বলি। আপনারা সব থেকে বড় ভুল করেন কি জানেন, সেটা হলো আপনি ইউটিউবে একটা ভিডিওকে আপলোড করেন, ভালো কথা আপলোড করলেন, আপলোড করার পর আপনি শুধু দেখতে থাকেন ওই ভিডিওতে ভিউজ কি বাড়তেছে না বাড়ে নাই। দেখতেছেন ওই ভিডিওতে 2টা 5টা 10টা 20টা 50টা 60টা ভিউজ গেছে, আর ভিউজ হচ্ছে না, ভিউজ ড্রপ হয়ে গেছে, একদম ডাউন, আপনার ইমপ্রেশন একদম কমে গেছে, আপনার ওয়াচ টাইম যে সিটিআর এটা কমে গেছে, সব কমে গেছে। তো এখন এই মুহূর্তে আপনি ভাবতে থাকেন এই ভিডিও মনে হয় আর ভাইরাল হবে না, এই ভিডিও তার আর কিছু হবে না। তো পরবর্তীতে আপনি নতুন ভিডিও টপিক খুঁজতে থাকেন যে আমি এখন পরবর্তীতে কোন ভিডিওটা আপলোড করব। আসলে আপনি যদি এইভাবে শুধু ভিডিও আপলোড করতে থাকেন, ভিডিও আপলোড করতে করতে আপনার দিন যায় রাত হয়ে যাবে, কিন্তু আপনার চ্যানেলে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন না। আমার এই চ্যানেল মাত্র 10টা ভিডিও দিয়েছি, অলরেডি 2টা ভিডিও ভাইরাল, আরও যে 10টা ভিডিও ওই ভিডিওগুলো ভাইরাল যাবে।
ওই ভিডিওগুলো ভাইরাল যাবে, ওগুলো তো সার্চে সব সার্চে যাবে। আমি ভালোভাবে এসইও করছি, সব ভিডিও ভাইরাল যাবে। এখন কথা হলো আপনার ভিডিও ভাইরাল কেন যায় না? আপনার যে একটা বুস্ট কত, ওই বুস্টটা করেন না, ওই জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না। তো বুস্টটা কি আপনাকেই করতে হবে। আপনি যদি ইউটিউবের আশা বসে থাকেন যে ইউটিউব আমার ভিডিওকে নিজে থেকে ভাইরাল করবে, বা এটা জীবনে সম্ভব না। এটা 2023 সাল, আপনাকে নিজে থেকে কিছু কাজ করতে হবে আপনার ভিডিওর মধ্যে, যেটা আমি করি। ভিডিও আপলোডের 3 থেকে 6 ঘন্টা পর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই কাজটা করি, সেই জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হয়, সেই জন্য আমার ভিডিওতে ভিউজ আসে। আপনাদের ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার আসে না। আপনারা বলেন ভাই ভিডিও ভাইরাল কেন হয় না? আসলে ভাই আপনি যদি এইভাবে সারা জীবনও কাজ করেন, ভিডিও ভাইরাল হবে। আপনাকে নিজে থেকে আপনার ভিডিওকে বুস্ট করতে হবে। তো কিভাবে বুস্ট করবেন চলুন সেটা দেখাই দিই। তার আগে আরেকটা কথা, যারা ভিডিওতে একটা লাইক দেন না, অবশ্যই লাইক দেবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, কিন্তু আপনারা যদি একটা লাইক না দেন তাহলে কিন্তু ভালো লাগে না। অবশ্যই আপনারা একটা করে লাইক দিবেন। লাইক দিলে আমার কাছে আরও ভালো লাগে এরকম ভিডিও তৈরি করতে। তো এখন কথা হলো, আমি আপনাদেরকে বুস্ট করাটা দেখাবো। তার আগে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনার মনে করেন একটা ভিডিও, আপনার মনে করেন এই ভিডিওটা আপনাদেরকে দেখাই। এই ভিডিওটা মনে করেন আপনি আপলোড করছেন। এখন এই ভিডিওতে আপনার ভিউজ আসছে কত? মনে করেন 50টা। মনে করেন আপনার 50টা এই ভিডিওতে ভিউজ এসেছে। তো এখন আপনি কি করবেন? এই ভিডিওটাতে আপনার কি করতে হবে? এখন আপনার এই ভিডিওর মধ্যে কি করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার এই ভিডিওটা এখন আপনাকে কি করতে হবে? মনে করেন আপনার এই ভিডিওতে 50 থেকে 100টা ভিউজ এসেছে। এখন আর ভিউজটা বাড়তেছে না, ভিউজটা থেমে গেছে। এই মুহূর্তে আপনি যে কাজটা করবেন, আপনার এই ভিডিওটার মধ্যে গিয়ে এই 3 ডট আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে এডিট ভিডিও। এই এডিট ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি এই ভিডিওর ভিতর ওপেন করলাম। তো এই ভিডিওটাকে বুস্ট করার জন্য এই ভিউ মোডে যাবেন বা গো টু ভিডিও নেটে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিচ বলে একটা অপশান রয়েছে, রিচ। তো আপনি এই রিচ অপশানে চলে আসবেন। আসার পর আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন ইউটিউব। আপনাদেরকে দেখাই ইউটিউব সার্চ টার্ম, আপনাদেরকে দেখাই ভালো করে তাহলে বুঝতে পারবেন। তো ইউটিউব সার্চ টার্ম, এই দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস। এই ইউটিউব সার্চ টার্মসে রয়েছে আসল দেখার বিষয়, আসল বোঝার বিষয়। এই ইউটিউব সার্চ টার্মসে থেকে আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে পারেন। তো এই ইউটিউব সার্চ টার্মসটা কি আমি যদি আপনাদেরকে দেখাই আর একটু ডিটেলসে। তো এখানে যদি আমি ক্লিক করি ইউটিউব সার্চ টার্মস, এর মানে হলো ইউটিউব আমাকে বলতেছে আপনার ভিডিওগুলো কি সার্চ করে, কি লেখে মানুষ ইউটিউবে পাচ্ছে। মনে করেন আমার এই ভিডিওটা আপলোড করলাম, এখন মানুষ কি লেখে সার্চ করে আমার ভিডিওটা দেখতেছে। এখানে ইউটিউব আমাকে এটা শো করছে। এখন আমাকে কি করতে হবে? আমার ভিডিওকে আমি বুস্ট কিভাবে করব? তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিওয়ার্ড। আমি আপনাদেরকে দেখাই অসংখ্য কিওয়ার্ড। এখানে অসংখ্য কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। এই কিওয়ার্ডগুলো লেখে মানুষ ইউটিউবে আপনার ভিডিওটাকে পাইতেছি। এখন যেমন এই ভিডিওতে যেসব কিওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন, অনেক কিওয়ার্ড। এরকম কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওকে আপলোড করার 3 থেকে 6 ঘন্টা পর এই রিচ অপশানে আসি একটু স্ক্রল ডাউন করলে ইউটিউব সার্চ টার্মসে পেয়ে যাবেন। তো এখান থেকে এই সব কিওয়ার্ডকে আপনাকে কি করতে হবে? কপি করতে হবে। মনে করেন কপি করতে হবে। কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে দেখাই। তার আগে আরেকটা জিনিস দেখাই। এই দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টেড দিস ভিডিও। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টেন্ট সাজেস্টেড দিস ভিডিও। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বলতেছে আপনার ভিডিওগুলো কোন ভিডিও নিচে সাজেস্ট করতেছে। মনে করেন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন, ওই ভিডিও নিচে আরও যেসব ভিডিও দেখায় ওটাকে বলে সাজেস্টেড। তো ওই কোন ভিডিও নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করতেছে এখানে দেখাচ্ছে সেটা। এখন এখান থেকে যে ভিডিওটা আপনাদের আমাদের দেখেন এই ভিডিওটা এই 3, 4, 5টা ভিডিওর মধ্যে বেশি সাজেস্ট করছে। এটাতে 12%, এটাতে 8%, এটাতে 8%, এটাতে 6%, এটাতে 6%। এই 5টা ভিডিওর টাইটেল যদি আমার ভিডিওর সাথে ম্যাচ করে, এই 5টা ভিডিওর টাইটেল যদি আমার ভিডিওর সাথে ম্যাচ করে, আমাকে কি করতে হবে? এই 5টা ভিডিওর টাইটেলকে কপি করতে হবে। কপি করার পর যে কাজটা করতে হবে এখন মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো এটা। তো কপি করার পর আপনি এই কন্টেন্ট অপশন আসবেন। আসার পর এই ভিডিও 3 ডট একটা ক্লিক করবেন, এখান থেকে এডিট ভিডিওতে একটা ক্লিক করে দিবেন। তো এটাকে কপি করার পর এই কন্টেন্ট সাজেস্টেড দিস ভিডিও এবং কি ইউটিউব সার্চ টার্মসে যেসব কিওয়ার্ড আপনাকে দেখাচ্ছে ওইসব সব কিওয়ার্ডকে আপনাকে কপি করতে হবে। আপনাকে খাতায় নোট করে রাখতে হবে। তারপর সেখান থেকে দেখে
এই দেখতে পাচ্ছেন এই অ্যাড ভিডিও ডেসক্রিপশন বক্সে এই আমি যেমন দিয়ে দিয়েছি হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, এই সব কিওয়ার্ড আমার ভিডিওর সার্চ টার্মসে দিয়েছে, ইউটিউব সার্চ টার্মসে দিয়েছে সেখান থেকে, এবং কি কন্টেন্ট সাজেস্টেড দিস ভিডিও এখানে দেখাচ্ছে। এই সব কিওয়ার্ডকে আমি সেখান থেকে কপি করে আমার এই ভিডিওতে আমি বসিয়ে দিয়েছি। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কী পরিমাণ আমি কিওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি। এরকম কিওয়ার্ড আপনাকে আপনার ভিডিওর মধ্যে বসাতে হবে। যদি আপনি আপনার ভিডিওর মধ্যে এই কিওয়ার্ডগুলি বসিয়ে দেন তাহলে কি হবে, ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে আপনার ভিডিও সঠিক অডিয়েন্স কারা, আপনার ভিডিওটাতে রিচ বাড়িয়ে দিবে। মনে করেন আপনার ভিডিও সিটের ডাউন কেন হয়, মনে করেন আপনার ভিডিওটা হলো ব্লগ ভিডিও, আমি দেখবো সেই ইউটিউব টিপসের ভিডিও। এখন আমার সামনে যদি ব্লগ ভিডিওটা আসে সেটাকে আমি দেখবো না। সুতরাং ইউটিউব যদি আপনার ভিডিওটা ভুল অডিয়েন্সের কাছে পাঠায় তাহলে আপনার ভিডিওটা দেখার সম্ভাবনা খুবই কম। যদি আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পাঠায় তাহলে আপনার ভিডিওটা দেখার সম্ভাবনা অনেক বেশি। সেই জন্য আপনার ভিডিওটাকে সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে হবে। সেই জন্য আপনাকে ইউটিউব সার্চ টার্মস থেকে এবং কি কন্টেন্ট সাজেস্টেড দিস ভিডিও এখান থেকে দেখে যেসব টাইটেল আপনার ভিডিওর সাথে ম্যাচ করে ওইসব টাইটেলকে কপি করে আপনার ভিডিওতে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার, এবং কি ট্যাগে, এই ট্যাগ অপশানে দেখছেন আমি ট্যাগ অপশানে বসিয়ে দিলাম যে হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট কীভাবে, মানে আমি ওখান থেকে সব কিওয়ার্ডকে কপি করে এখানে এক কথায় বসিয়ে দিছি। আপনি যদি এরকম বসিয়ে দেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে এবং কি আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। তো আসলে বুঝতে পারছেন কীভাবে আপনার নিজের ভিডিওকে আপনি নিজেকে বুস্ট করতে হবে। এই একটাই কাজ যদি আপনার ভিডিও আপলোড করার 3 থেকে 6 ঘন্টা পরে করতে পারেন আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল যাবে। তো ভিডিও যদি দেখে কিছু শিখতে পারেন, আজকে ভিডিও থেকে কিছু জানতে পারেন, ভিডিওটা দেখে যদি আপনার চ্যানেলে আপনি কোনো ভিডিওকে ভাইরাল করতে পারেন, আপনার কোনো চ্যানেলে কোনো ভিডিওকে আপনি ভিউজ নিয়ে আসতে পারেন, অবশ্যই এই বাজেটের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি এই চ্যানেল থেকে আপনার উপকারী, আপনার জন্য কোনো উপকারী ভিডিও আসে, আপনার যদি মনে হয় এই চ্যানেলটা থেকে আমি কিছু শিখতে পারবো, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কি যারা ভিডিওটাতে এখন একটা লাইক দেন নাই, ছোটো ভাই ভিডিওটাতে একটা লাইক দেবেন, কারণ অনেক কষ্ট করি এই গরমের মধ্যে, অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিও তৈরি করি। এখন যদি আপনারা সেই ভিডিওতে একটা লাইক না দেন, সেই ভিডিওতে একটা কমেন্ট না করেন, তাহলে আসলে মোটিভেট পাই না। আপনাদের জন্য যে পরবর্তীতে আরেকটা ভালো ভিডিও নিয়ে আসবো সেই মোটিভেটটা পাই না। সেটা পাওয়ার জন্য আপনারা আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের কাছে অনুরোধ, কারণ লাইক দিতে কিন্তু কষ্ট হয় না। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করতে পারেন। দেখাবো নতুন কোনো ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।